আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। এই মুহূর্তে একটি নতুন নিউজে আপনাদের নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি একটি বক্তব্য রেখেছেন একটি জনসভায়। সেই বক্তব্যে তিনি কি বলেছেন সেই বিষয়টা নিউজে আসছে। ট্রাম্প বলেছেন 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বিস্তারিত বিবরণে কি আসছে আমরা দেখি এই নিউজের। নিজেকে ইসরায়েলের রক্ষক দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে ইহুদি আমেরিকান ভোটারদের পস্তাতে হবে। অর্থাৎ তিনি আমেরিকাতে বসবাসকারী ইহুদিদের সম্পর্কে এটা বলেছেন যে পস্তাতে হবে তাদের। এছাড়া 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন রিপাবলিকান এই প্রার্থী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডিসির এক সম্মেলনে অংশ নিয়ে তিনি কথা বলেন ট্রাম্প। আরও কি লিখেছে দেখুন পত্রিকাটি। স্থানীয় সময় বৃহস্পতিবার অর্থাৎ 19শে সেপ্টেম্বর ওয়াশিংটনে ডিসিতে মার্কিন ইহুদিদের জাতীয় সম্মেলনে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমেরিকা ইহুদিদের মাঝে হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখেছেন তিনি। কমলা জয়ী হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে তিনি সতর্ক করেন। ট্রাম্প আরও বলেন, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাবে যদি আমি জয়ী না হতে পারি। এটা হচ্ছে ট্রাম্পের মন্তব্য। তিনি আরও বলেছেন, এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিবৃতি। আমার কাছে এমনটাই মনে হয়। এখানে উপস্থিত অনেকেই আমার সঙ্গে একমত প্রকাশ করবে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। ওই জরিপে 65 এবং 34% সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে। একদিকে যেমন নিজের পাল্লা ভারী করতে ব্যস্ত ট্রাম্প, অন্যদিকে অত্যন্ত সূক্ষ্মভাবে মার্কিনীদের মনে জায়গা করে নিতে তার তৎপর ডেমোক্র্যাট শিবিরের প্রার্থী কমলা হ্যারিসও। বৃহস্পতিবার মিশিগানের ফার্মিংটন হিলসে জনপ্রিয় টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে একটি প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন এই প্রার্থী। এ সময় যুক্তরাষ্ট্রের ব্যাধিতে পরিণত হওয়া বন্দুক সহিংসতা বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি। কমলা হ্যারিস বলেন, আমাদের বাচ্চারা স্কুলে বন্দুক চালাতে মহড়া করে। তাদের উদ্বিগ্ন থাকতে হয় কখন স্কুলে কেউ তাদের মেরে ফেলবে। ভিউয়ার্স, একদিকে ট্যাক্স কমানো, বিনিয়োগ বাড়ানো, চাকরির সুযোগ সৃষ্টি করা, বিত্তশালীদের আয়কর বাড়ানো, বন্দুক সহিংসতা বন্ধের দিকে জোর দিচ্ছেন কমলা। তবে এদের দুজনের কারোর মধ্যেই জোরালো অর্থনৈতিক পরিকল্পনা নেই বলে মনে করেন মার্কিনীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের NORC জরিপে উঠে এসছে সব তথ্য। আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটু খোলামেলাভাবে ইসরায়েলকে সমর্থন করে আসছে। স্বভাবতই ইসরায়েলিদের পক্ষে নেওয়ার জন্য তিনি নির্বাচনী পরিচালনায় এই ধরনের কথা বলেছেন। পাশাপাশি এটা তো অনুমানই করা যায় যে আমেরিকার এই ভোটারদের ভিতরে একটা বড় মুসলিম ভোটও রয়েছে। সেটা তোয়াক্কা না করে আমেরিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই ধরনের মন্তব্য করেছেন। দেখা যাক সামনের নির্বাচনে কি ভূমিকা নেয় মুসলমান ভোটাররা। ভিউয়ার্স,
যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার শুভকামনা ও মঙ্গল কামনা করে আবারও কোনো নতুন নিউজে আপনাদের সাথে সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।